আসসালামু আলাইকুম বন্ধুরা। দৃশ্যের প্রথমে আমরা মার্জিনের এই পাশ থেকে এই পাশে লম্বা করে একটা দাগ টেনে নিব। এরপর স্কেল বসিয়ে এক স্কেল ফাঁকে আর একটা দাগ টেনে নিব। দেখুন এই দুটো দাগের ফাঁকে একটা ছোট্ট করে দাগ টেনে নিব এবং উপরে আর একটা দাগ টেনে নিব বাঁকা করে। এটি হবে ঘরের চালা এবং আরেকটা দাগ এই দাগের সঙ্গে লাগাই দিলাম। দেখুন ঘর আর ঘরের চালা হয়ে গেল। এখন দরজা জানালা দিয়ে নিব। এটি হচ্ছে দুই দাগ দিয়ে উপরে দাগটা মাথা দুটো মিশাইয়া দিলাম দরজা। এবং চতুর্ভুজ ছোট্ট করে চতুর্ভুজ এঁকে নিব, দুই পাশে দুটো, মাঝখানে ছোট্ট একটি দাড়ি টেনে দিব, তাহলেই জানালা হয়ে যাবে। দেখুন চতুর্ভুজ এঁকে মাঝখানে একটা দাগ টেনে দিয়েছি, এই হচ্ছে জানালা। দরজা জানালা হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লাগাই দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে বাড়ির উপরে, বাড়ির পিছনে গাছ আছে, এটা যাতে বোঝা যায় এজন্য এরকম করে আমরা ডালওয়ালা গাছ এঁকে নিচ্ছি। দেখুন দুটো দাড়ি দিয়ে মাঝখানে দুটো ভি, একটা ছোট একটা বড়, এবং এরকম করে ঝিকঝাক করে মাঝখানে দিয়ে দিলাম এবং নিচ থেকে ধরে এরকম উঁচু নিচু করে এঁকে দিলাম। গাছ হয়ে গেল। এরপর আমরা দূরের গাছপালা এঁকে নিব। চালা থেকে ধরে এরকম উঁচু নিচু করে দূরের গাছপালা দেখা যাচ্ছে এ ধরনের একটা দৃশ্যই ড্রয়িং করে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপর আমরা যেটা করব বড় করে একটা অর্ধবৃত্ত এঁকে নিব, যেটা হবে সূর্য, এবং সূর্য রশ্মিগুলো আমরা এভাবে দিয়ে নিব, ছোট বড় করে সূর্য রশ্মি দিয়ে নিব। এরপর আমরা দেখুন সূর্য রশ্মি দিয়ে নিলাম। এরপরে আমরা এখানে কিছু নদীর পাশে একটা জমি, এই নদীর পাশের যে পাড়টা আছে এখানে আমরা কয়েকটা ঘাস এঁকে নিব। ঘাস আছে দুটো থেকে তিনটা, এরকম দুটো হয়ে গেল, আর একটা গাছ এঁকে নিব। থোপ যেটা বলা হয়, ঘাসের থোপ, এটা এঁকে নিলাম। এখন হচ্ছে একটা রাস্তা বের করে নিব, এরকম আঁকা বাঁকা করে রাস্তা বের করে নিলাম। হ্যাঁ, এখন আমরা বন্ধুরা দেখুন দৃশ্য আঁকা হয়ে গেছে কত সহজে। এরপর আমরা এই দৃশ্যটা কালার করব। চলুন কালার করার পর কেমন লাগে সেটা দেখে নিব। আমরা প্রথমে এই বাড়ির সামনে জমিটাতে আমরা কি করব, সবুজ কালার করে নিব। একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই বাড়ির সামনের এই রাস্তার এই পাশের ওই পাশের জমিটাতে আমরা দুটোতেই সবুজ কালার করে নিব। আপনি যদি দৃশ্য অঙ্কন করতে যান তাহলে আপনাকে একটু ধৈর্য নিয়েই দেখতে হবে। নিচের দিকে আমরা সবুজ কালার করে নিব এবং গাঢ় সবুজ করে নিব, উপরে আমরা হলুদ কালার করে নিব। আপনি যদি দৃশ্য অঙ্কন করতে ধরে তাড়াহুড়া করেন বা দৃশ্য অঙ্কন শিখতে যেয়ে যদি তাড়াহুড়া করেন তাহলে কখনোই এই দৃশ্যটা আপনি অঙ্কন ভালোভাবে শিখতে পারবেন না এবং করতেও পারবেন না। দেখুন সবুজ এবং হলুদের কম্বিনেশন করে দিলাম এবং দূরের যে আমাদের নদীর পাশে যে ঘাস, এই ঘাসে আমরা গাঢ় সবুজ করে নিলাম। পুরোটাই আমরা সবুজ কালার দিয়ে নিয়েছি। এরপর দূরের যে গাছপালা আছে এগুলোতে নিচে আমরা করব গাঢ় সবুজ এবং উপরে করব হচ্ছে হলুদ। দেখে নিন আমি এই কালারটি তুলির সাহায্যে করে নিচ্ছি। আপনারা যে কোনো কিছুর সাহায্যে এই কালারটি করে নিতে পারেন। উপরে আমরা হলুদ কালার ব্যবহার করছি। এরপর আমরা গাছে কালার করে নিব। গাছের ভিতরটা আমরা পুরোটা সবুজ করে নিব, লতা পাতা সবুজ করে দিব এবং উপরের যে অংশটা থাকবে ওইটাতে আমরা হলুদ কালার করে নিব। কারণ কিছু পাতা আছে যেগুলো পাকার পরে হলুদ কালার হয়ে যায়। আমরা দেখতে পাই আম জাম যে কোনো পাতাই হোক না কেন পাকার পরে হলুদ এরকম আকার ধারণ করে, এই জন্যই আর কি হলুদ কালার দিয়ে নিলাম।
এবং এখন দেখুন দুটো কালারের কম্বিনেশনে আমরা গাছে কালার করে নিয়েছি। এরপর গাছের গোড়াতে অথবা গাছের যে ডাল আছে, এই গুল আছে, এটাতে আমরা বাদামি কালার করে নিব। আস্তে আস্তে কালার করে নিব যাতে কালারটা অন্য আরেক সাইডে যে এই কালারের মাধুর্যটা নষ্ট করে দেয়। এরপর আমরা সূর্যে কালার করে নিব। সূর্যে আমরা হচ্ছে গোলাপি কালার করে নিব, কমলা কালার করে নিব এবং সূর্য রশ্মিতে আমরা দেব হচ্ছে হলুদ কালার। দৃশ্য যখন আপনি আঁকবেন তখন আপনাকে মনোযোগ সহকারে আঁকতে হবে এবং ওই দৃশ্যটা যদি আপনি আরও কালার করেন, অনেক কোন কালার কোথায় হবে এগুলো যদি একটু খেয়াল রেখে কালারগুলো করেন, তাহলে ওই দৃশ্যটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে আপনি ভাবতেও পারবেন না। দেখুন রাস্তায়ও আমরা বাদামি কালার করে নিলাম। এরপর এখন চালায়ও আমরা বাদামি এবং হলুদের কম্বিনেশনে চালাটা ড্রয়িং করে নিব, কালার করে নিব। এরপর দরজা এবং জানালাতে আমরা কমলা এবং হলুদ কালার করে নিব। দুটো পুরো কালারটা আমরা ঘরে যে কালারটা করব পুরো কালারটাতে আমরা এই দরজা জানালা এই কালারটাতে এবং ঘরের বাইরে যে অংশটা আছে এটাতে আমরা কমলা এবং হলুদ কালার মিশাই করে নিব এবং দরজাতে দেখুন ব্লু কালার এবং গোলাপি কালার করে নিলাম। ঘরের বাইরটাতে দেখুন আমরা পুরোটাই কমলা কালার করে নিয়েছি। ঘরের কালার হয়ে গেল। এখন আকাশে আমরা আকাশি কালার করে নিব, উপরে একটু গাঢ় নিচে একটু হালকা, যাতে মেঘ আছে এরকমও বোঝা যায়। সাদা অংশটা থাকলে এটা বুঝতে সহজ হবে। এরপর আমরা নদীতেও একটু করে ফাঁকা রাখবো, একটু করে কালার করে নিব। নদীতেও আমরা কি কালার করব, আকাশি কালার করে নেব। দেখুন বন্ধুরা দৃশ্যটি কালার করার পর কেমন লাগছে জানি না। বন্ধুরা দৃশ্যটি কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে এই ধরনের দৃশ্য যদি আরও দেখতে চান তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন